ফসল হয় কেমন চরে? ফসল হয় ভালো হয়। এই বাইরের মানুষ এসে যদি এখানে জায়গা জমিন ফসল করতে চায় করতে পারবে? পারবে। মানে কি বাইরের মানুষ এখানে ফসল করতেছে? করতেছে। ও, এটা কেউ বাধা দেয় না? বাধা এটা মনে করেন কিছু লোক আছে তাগুলো কথা কইয়া ফসল করা যায়। কি ফসল হয় ভালো? এই সব পদ্ধতি, পেঁয়াজ রসুন হয়, ভালো হয়। ওই যে ভুট্টা লাগায়। আজ আমরা যাব ভাগ্যকুল। ভাগ্যকুল থেকে যাব চরে। আমি আরাম গাড়িতে করে গুলিস্তান থেকে উঠে পড়লাম, উঠে গাড়িতে বসলাম। কিছুক্ষণের মধ্যে গাড়িটি ছেড়ে দিল আমাদের। আমি গাড়িতে চড়ে গিয়ে নামলাম বালাসুর। এই বালাসুর থেকে আমি অটো করে যাব ভাগ্যকুল বাজার। সেখানে প্রতি ভাড়া নেয় 10 টাকা। 10 টাকায় আপনি ভাগ্যকুল বাজার পর্যন্ত যাবেন। ওখানে নেমে আমি একটু কথা বলার চেষ্টা করলাম। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটে গেলেই ভাগ্যকুল বাজার পেয়ে যাবেন। আচ্ছা, এই ইতিহাসটা জানেন? ভাগ্যকুল নামটা কেন হয়েছে? কিন্তু ইতিহাসটা জানেন না, তাই না? আমরা ছোট বুঝুন না, আমাকে বাড়ি করে নেই। এখানে যে জমিদারের ছেলের পাশাপাশি 2টা বিল্ডিং আছে একই রকমের, এটা কোন জায়গায় জানেন? এতিমখানা বাবুর বাড়ি। আচ্ছা, ওখানে আপনি মনে করেন ভূতের ঘর মোর সবকিছু আছে। ভূতের ঘর বলতে? ভূতের ঘর, ওই যে যেটা বললেন না আপনি, ওটাই। ওটাকে ভূতের ঘর বানায় ফেলছে এখন? ভূতের ঘর। আচ্ছা, ঠিক আছে দাদা। ভাগ্যকুল নামটা কেন হয়েছে বলতে পারেন কিছু? না, জানা আছে নাকি? হ্যাঁ, আপনার সামনে বাড়ি, এখানকারই, তাই না? এই ভাগ্যকুল নামটা কেন হয়েছে এটা বলতে পারেন? ছোটকাল থেকে শুনতেছেন কিন্তু ইতিহাসটা জানেন না, তাই না? আচ্ছা, ধন্যবাদ। আমি যাকে জিজ্ঞেস করলাম কেউই বলতে পারলেন না কিছু। ভাগ্যকুলটা বাংলাদেশে অবস্থিত, বিভাগ ঢাকা, জেলা মুন্সিগঞ্জ জেলা, উপজেলা শ্রীনগর, ইউনিয়ন ভাগ্যকুল। আয়তন মোট 10,016 বর্গ কিলোমিটার। এই ভাগ্যকুল নামটা কেমন হয়েছে জানেন? মানে জানেন নাকি? আপনারা তো অনেক পুরনো মানুষ। ভাগ্যকুল জমিদার বাড়িটি 1900 সালে খোলা হয়। তার শতাধিকারী যদুনাথ রায়। কারিগরি বিবরণী: উৎপাদন ইট, সুরকি ও রড দিয়ে তৈরি। তার বর্তমান অবস্থান পদ্মা নদীর ভাঙনে এবং অযত্ন ও অবহেলার কারণে বর্তমানে এই জমিদার বাড়ির অনেক কিছু এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। শুধু প্রধান বাড়িটি এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে, সেটিও এখন ভূতের বাড়ি হয়ে গেছে সবার কাছে শুনতে পেলাম। এটা হলো পদ্মা নদীর পার, এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। আমরা এই নৌকাগুলো করে পার হব ওখানে। এই নৌকাতে করে ওই চরটায় যাব, যে চরটার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমি মূলত আপনাদেরকে আজ এই ভাগ্যকুল চরটা চেনানোর জন্য, প্রশ্ন যেন না করেন কিভাবে আসবেন ভাগ্যকুল চরে, সেটা জানানোর জন্যই এই ভিডিওটা করা। ঠিক আমি এখন খেয়া দিয়ে পার হচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি খেয়া থেকে নেমে যাব। আসসালামু আলাইকুম। এই চরের নাম কি দাদা? চানগার চর। এটা কি ভাগ্যকুলের চর কোনটাকে বলা হয়? এটাই ভাগ্যকুলের চর। আগে কি ওই যে ওই পারের আর এই পারে একসাথে ছিল ভাগ্যকুল? না, এটা লরি আসছিল। তারপর লরি ছিল, ওটা ভেঙে গেছে গা? লরি আসছিল, নদী শুকিয়ে চর হয়েছে। আর এখানে ফসল কেমন হয়? এই ফসল ভালো হয়। কি কি ফসল হয় এখানে? এখানে ধান হয়, গম হয়, শস্য হয়। আচ্ছা আচ্ছা, কালিজিরা হয়, কালিজিরা, রসুন হয়, যা কিছু ইত্যাদি করতে পারবো। এই জায়গা জমিন এগুলো কি মালিকানা না সরকারি নিয়ে নিছে? এটি সরকারের অধীন নেয় নেই, আর মালিকানাও না। মালিকানাও হয় নাই, মানে এমনি ফসল যারা করতেছে কিভাবে করতেছে? এরা ওই যে যারা পুরানো কাগজপত্র এলা পুরানো কাগজপত্র এলা তারা
ওই দাবি করে যে আমাকে সম্পদ তারাই খাজনা দিতেছে না, মানে বর্গা দিতেছে। পাবলিকে যারা করে তারা বর্গা দেয় বা খাজনা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু কথা বললাম মুরব্বীর সাথে, কথা বলে হ্যাঁ আগে বাড়ার চেষ্টা করলাম। আরেক ভাইকে পেয়ে গেলাম। ভাই ভালো আছেন নি? এই চরে কি পানি ওঠে নাকি? উঠে। হ্যাঁ, কোন সময় উঠবো এই পানি? উঠবো কি মাসে? শ্রাবণ মাসে। শ্রাবণ মাসে পানি ওঠে। এই কতটুকু পানি হয়? এখানে এক মানুষের বেশি হয়ে যায়। এই পুরো চর ডুবে যায়? হ্যাঁ, ও, এই চর ওই জায়গাটা কিছু টান থাকে। কিছু টান থাকে। আর এই ফসল হয় কেমন চরে? ফসল হয় ভালো হয়। ভালো। এই বাইরের মানুষ এসে যদি এখানে জায়গা জমিন ফসল করতে চায় করতে পারবে? পারবে। মানে কি বাইরের মানুষ এখানে ফসল করতেছে? করতেছে। ও, এটা কেউ বাধা দেয় না? বাধা এটা মনে করেন কিছু লোক আছে তাগুলো কথা কইয়া ফসল করা যায়। হ্যাঁ। কি ফসল হয় ভালো? এই সব পদ্ধতি, পেঁয়াজ রসুন হয়, ভালো হয়। আলু, ওই যে ভুট্টা লাগায়। সার কেমন লাগে? সার লাগে প্রচুর। সারও লাগে। আর মাটি কি মাটি ভালো? মাটি ভালো, উঠান সাইড দিয়ে ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম আব্দুল কাদের খা। আব্দুল কাদের খা। আপনার বাসা কোথায়? এই সামনে ওই কলা গাছের বাড়িটা। কলা গাছের বাড়িটা আপনার? আচ্ছা, কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা। এই হলো চর, ধুধু চরটা। এই চরটা আপনাদেরকে দেখাচ্ছি। চরে এখন কেউ নেই। মূল কথা হইলো কোনটা, আমি যেখান থেকে নামলাম সেটা হলো ওই যে ভাগ্যকুল বাজার। বাজার থেকে আমি সোজা নেমে এই যে এই রাস্তা ধরে হাঁটতেছি। এখন আপনাদেরকে আমি যেখানে যাব সেই জায়গাটা দেখাবো। কালা আপনাকে বাসা কই গো? কোন নামার চর? ওই জায়গার নাম কি? নামার চর ওই? হ্যাঁ, কি নাম জানি কয় আমার মনে নেই বাবা। থাকেন কই আপনি? আমি থাকি চরে। চরে থাকেন? আগে কইছিলেন? আগা ছিলাম আমরা এই পদ্মার পার সুরতপুর ঘাটে। শরীয়তপুর ঘাটে। ওখান থেকে এখানে এসে পড়ছেন? হ্যাঁ, ওখান থেকে এখানে এসে পড়ছেন? হ্যাঁ। এখানে কেউ কিছু বলে না থাকার জন্য? থাকার জন্য বলে খান্দা খুন্দা মেয়ে যায় টাকা তুমি বুনি। ও, জায়গা জমিন বুনন যায় এনে? বাইরের মানুষ হয়ে যদি জায়গা জমিন এনে বুনতে চায় বুনতে পারবো? মনে না কত মাসে বসছে অনেকে বুনছে। এই যে একটি জমি, এই জমিটি আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি কেন, আপনারা যখন এই ভাগ্যকুলে আসবেন চরে তখন এখানে দেখতে পাবেন। এই দেখেন লাউ গাছ বুনছিল এখানে। এই লাউয়ের বীজগুলো এখানে রাখা হয়েছে। এখান থেকে এই বীজ সংগ্রহ করে আবার লাউ চারা উঠে এখানে লাউ রোপণ করবেন। এখন কথা হলো কোনটা, আপনারা যেভাবে আসবেন আমি সম্পূর্ণ লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। এভাবে এসে আপনারা এখানে এই চরে আসতে পারবেন। মূলত এই ভিডিওটা এর জন্যই করা।